আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এটা ছিল ঈদের তৃতীয় দিন রাতে। আমরা আগামীকাল সকালে ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করব। তাই আজকে রাতে হঠাৎ মনে হলো রাত 11টার দিকে চিকেন বারবিকিউ করা যায়, সবাই মিলে ছাদে একটু মজা করব, আনন্দ করব। সেই বুঝে আমরা চিকেন ম্যারিনেটের জন্য মশলাগুলো প্রথমে প্রিপেয়ার করে নিয়েছিলাম। তারপরে এখানে একটা মুরগিকে ধুয়ে কেটে খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া হয়েছিল। এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে মশলাগুলোর সাথে। মোটামুটি 1 ঘন্টা এই চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখা হবে। চিকেন ম্যারিনেশনটা অনেক বেশি ভালো হয়েছিল। দেন সবাই মিলে ছাদে চলে আসলাম চিকেন বারবিকিউ করার জন্য। আমাদের যে বারবিকিউ মেশিনটা ছিল সেটা কোথায় ছিল হুট করে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই যেভাবেই পারি বারবিকিউ করতে হবে, তাই ননাসের ছেলেই সব ব্যবস্থা করছিল। ও মোটামুটি কয়লাগুলোকে জ্বালানোর জন্য সব ধরনের চেষ্টা করছিল। আসলে কয়লাগুলো জ্বালানোটাই একটু কঠিন কাজ। কয়লাগুলো সুন্দর করে জ্বালানো হয়ে গেলে চিকেন বারবিকিউটাও অনেক সুন্দর হয়। বাচ্চারা খুব বেশি মজা করছিল। আমরা আমাদের যা ভাসুর আর বাচ্চাদেরকে খুব মিস করছিলাম। তবে আমরা অনেক মজা করছিলাম। এই যে ভালো করে কয়লাগুলোকে জ্বালিয়ে ফেলার পরে চিকেনগুলোকে একে একে দিয়ে দেওয়া হলো। আসলে এই ব্যাপারে আমার ননাসের ছোট ছেলে খুব এক্সপার্ট। আমরা মোটামুটি গেলে কখনো বারবিকিউ খেতে চাইলে সব ব্যবস্থা ওই করে। আমি আসলে এইসব ব্যাপারে খুব একটা পারদর্শী না। তারপরে এই যে খুব সুন্দর করে কয়লাগুলো জ্বলছিল, দেখতেই পাচ্ছেন। চিকেনগুলো এক পাশ খুব সুন্দর করে হওয়ার পরে আমরা চিকেনগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছিলাম যেন দুই পাশই খুব সুন্দর করে সেদ্ধ হয়। এবং আমি বলছিলাম ওকে যেন বারবিকিউর চিকেনটা একটু পোড়া পোড়া হয়, কারণ একটু পোড়া পোড়া হলেই ওই ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। এখন মোটামুটি রাত 1টা বাজে। ছাদে ছিলাম, যেহেতু গ্রামে একটু ভয় করছিল বাট মজাও লাগছিল। এই যে আমার যা ভাসুর এদেরকে সবাই ভিডিও কলে দেখাচ্ছিল। এরা সত্যিই খুব মিস করছিল আমাদেরকে, বুঝতে পারছিলাম, আমরাও করছিলাম। পরবর্তীতে বাচ্চারাও খুব এনজয় করে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিল। এখন এগুলো হয়ে আসার অপেক্ষা। মোটামুটি এই যে দুপাশ খুব সুন্দর করে হয়ে গিয়েছিল। দেন আমরা সবাই মিলে একসাথে বসে খুব মজা করে খেয়েছিলাম। দেন রাতে ঘুমিয়ে যাওয়ার পরে ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি ননাস আলু ভাজি, রুটি, ঝুরা মাংস সব রেডি করছিল, সাথে কাঁঠালও ছিল। আমরা এগুলো দিয়ে নাস্তা করে আমাদের গাড়ি চলে এসেছিল। গাড়ির পিছনে আমরা কোরবানির মাংসগুলো নিয়ে নিয়েছিলাম। দেন এই যে সবাইকে বিদায় দিয়ে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। পিচ্চিটা বুঝে গিয়েছিল আমরা চলে আসতেছি, এর জন্য আমার হাজব্যান্ডের কোল থেকে টোটালি নামছিল না। ও আমাদের সাথে চলে আসবে, এর জন্য খুব আদর লাগছিল ওর জন্য। দেন এই যে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম সবাইকে বিদায় দিয়ে। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। কিছু দূর সামনে আসার পরেই আমার ননাসের ছেলের বাসা। ও আবার আমাদের জন্য ওদের গাছের একটা কাঁঠাল রেখেছিল, সেই কাঁঠালটাও আমাদের গাড়িতে দিয়ে দিল। তারপরে ওর কাছ থেকেও বিদায় নিয়ে নিয়েছিলাম। দেন ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। ঈদের যেহেতু চতুর্থ দিন ছিল, খুব একটা রাস্তায় জ্যামজট ছিল না। আমরা একদম ফ্রি পেয়েছিলাম রাস্তা। খুবই ফ্লেক্সিবল জার্নি ছিল, যেহেতু কোনো জ্যাম পাইনি। মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে ভালোই ভালোই চলে এসেছিলাম ঢাকায়। তবে
আমরা যেহেতু দুপুরে রওনা হয়েছিলাম তাই কিছুটা গরম ছিল, যদিও গাড়িতে এসি চলছিল, তারপরও গরমে আমার ছেলে মোটামুটি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিল। ওর 2-3 বার বমি হয়েছিল। এরপরে আমরা এক জায়গায় নেমে হালকা পাতলা কিছু আইসক্রিম, চিপস, চা, যার যেটা পছন্দ টুকটাক খেয়ে নিয়েছিলাম, একটু রিল্যাক্স করে নিয়েছিলাম। তারপরে আবারও গাড়িতে উঠে পড়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। দেন যেহেতু আজকে জুম্মার দিন ছিল, কিছু দূর আসার পরে আমার হাজবেন্ড আর ড্রাইভার আমাদেরকে গাড়িতে রেখে চলে গিয়েছিল জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে। আমরা গাড়িতে বসেছিলাম, যদিও এসি চলছিল, খুব একটা প্রবলেম হচ্ছিল না। এই যে আমার ছেলে যেহেতু সিক হয়ে পড়েছিল, ও আমার পায়েই শুয়েছিল, মোটামুটি ও এভাবেই জার্নি করেছিল সেদিন। তারপরে এই যে গল্প করতে করতে আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো বাসায় পৌঁছে গিয়েছিলাম। এই যে আমরা বাসার সামনে চলে এসেছি। দেন গাড়ি থেকে সব কিছু নামিয়ে নেওয়ার পালা। আমাদের আসতে আসতে মোটামুটি 3টার মতো বেজে গিয়েছিল। বাসায় এসে দেখি আমার আব্বু আম্মু, ভাই, ভাইয়ের বউ, ছোট ভাই, ছোট বোন, এরা কেউই লাঞ্চ করেনি। সবাই আমাদের আসার অপেক্ষায় ওয়েট করছিল যে আমরা কখন আসব, তারপরে সবাই একসাথে লাঞ্চ করবে। তারপরে এই যে আমরা সব কিছু নিয়ে নেমে পড়েছিলাম। কোরবানির মাংসগুলো ঠিকঠাক মতো রেখে এসে একটু ফ্রেশ হয়ে এসে নিচে চলে এসেছিলাম। আম্মু আজকে অনেক কিছু রান্না করেছিল, গরুর কালাভুনা, কলিজা, ছোট মাছ, তারপরে চিকেন ফ্রাই, পোলাও, গরুর মাংসের কাবাব, একটা সবজি, ডাল, করলা ভাজি, সাদা ভাত, সবই ছিল। মোটামুটি আম্মু আব্বু সবাই বলছিল আজকেই ওনাদের ঈদ, কারণ আমরা যেহেতু ছিলাম না, ওনারা ঈদের দিন পোলাও খায়নি, ওনারা কলিজা ভুনা করেনি। আমরা আসার পরেই আমাদের উদ্দেশ্যে সব একসাথে রান্না করেছে, একসাথে সবাই খাবে। তারা ঈদে মোটামুটি গরুর মাংস, খিচুড়ি এগুলো দিয়েই পার করেছে। তারা বলছিল আজকে তোমরা এসেছো, আজকেই মনে হচ্ছে আমাদের ঈদ, এর জন্য সব আয়োজন আজকেই হয়েছে। তারপরে সবাই খুব গল্প করছিলাম আর একসাথে বসে সবাই লাঞ্চ কমপ্লিট করে ফেলেছিলাম। দেন দুপুরে রেস্ট নিয়ে রাতেও আমরা নিচে ডিনার করেছিলাম। রাতে ডিনারের পরে সবাই মিলে এখানে লুডো খেলছিলাম। লুডো টুডু খেলার পরে আমি বাসায় আসার পরে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল প্রেশার লো হয়ে গিয়েছে, জ্বর চলে এসেছে, ঠান্ডা লেগে গিয়েছে, খুবই খারাপ ছিল শরীর রাতে। তারপরে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সকালে খুব দেরি করে উঠেছিলাম। দেন আম্মু ফোন দিয়ে ওয়েট করছিল নাস্তার জন্য, নিচে আর এসে নাস্তা করা হয়নি। দুপুরের লাঞ্চে সবাই চলে এসেছিলাম নিচে। আসলে গত 4-5 দিন খুব প্রেশারে ছিলাম, একদমই প্রপারলি ঘুম হয়নি, রেস্ট হয়নি, তাই মূলত অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর লাঞ্চের পরে সবাই একসাথে ফিমেল 2 দেখছিলাম, সাথে আমার ভাইয়ের বউ গরম গরম চা করে দিল, সেই চা খাচ্ছিলাম। সন্ধ্যায় বিভিন্ন নাস্তার সাথে ফুচকাও নিয়ে আসা হয়েছিল, সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। একদম ঈদ ঈদ আমেজ ছিল বাসায়, খুব মজা হচ্ছিল। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।